বিএনপির হাত থেকে জামাত শিবির পুরোপুরি নিরাপদ। আসল জামাত শিবির এটা বিএনপি খুঁজেই পাচ্ছে না। বিএনপি লড়াই করছে জামাত শিবিরের প্রেতাত্মার সাথে বা জামাত শিবিরের ছায়ার সাথে। ইন্ডিয়ান বিভিন্ন সিনেমা সিরিজ সিরিয়ালে আছে না, আত্মার সাথে। আসলে অরিজিনাল লোক না, ওটা তার আত্মা, বলে না, এটা কমিক। তো ওরকম জামাত শিবিরের ছায়া, ওটার সাথে লড়ছে। ছায়া নিয়েও কিন্তু অনেক সিনেমা আছে। ছায়া, জিন ভূতের ছায়া থাকে না। সাপোজ আপনারা আমাকে দেখছেন, আমি অরিজিনাল সুলাইমান, কিন্তু জিন কিন্তু আমার রূপ ধারণ করতে পারে। জিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না, নবী রাসূলের রূপ ধারণ করতে পারে না, এছাড়া যে কারো রূপ ধারণ করতে পারে। আল্লাহ তাকে এই শক্তি দিয়েছেন। অবশ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অনেক জিন দাবি করতো যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা দেখি নাই। সাপোজ স্বপ্নে যদি কোনো জিন এসে বলে যে আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনি বলতে পারেন না যে আমি নবীকে স্বপ্ন দেখেছি, নাও হতে পারে, কারণ জিনও আপনাকে দেখাতে পারে। এখন বলবো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ তো জিন ধারণ করতে পারে না। আরে ভাই, মোহাম্মদের রূপ তো ধারণ করে নাই, অন্য রূপ ধারণ করে, সে বলছে মোহাম্মদ। আর মোহাম্মদের অরিজিনাল রূপ কি সেটা তো আর আমি আপনি জানি না। যাক, এটা ভিন্ন আলোচনা। একটু জিন বিষয়ে একটু জ্ঞান অর্জন করলেন। এখন আমার মতো, এই যে আমার মতো কথা বলবে, আপনার সাথে দেখা করবে, আপনি ছবি তুলবেন, সেলফি তুলবেন আমাকে পেয়ে, জিন কিন্তু এরকম পারে। কিন্তু বলা হয়ে থাকে, কথিত আছে যে জিন যদি সুলাইমানের রূপ ধারণ করে যায় তাহলে ওই জিনের ছায়া থাকবে না, আর আমি যদি যাই তাহলে আমার ছায়া থাকবে। তাহলে ছায়া না থাকলে তাকে জিন মনে করবে। তো ছায়া নিয়ে অনেক ঘটনা আছে। তো বিএনপি তো জামাত শিবিরের আসল জিনিস খুঁজেই পাচ্ছে না। তারা জামাত শিবির ছায়ার পিছনে দৌড়াচ্ছে। ছায়ার পিছনে। ছায়া কি ধরা যায়? ছায়াকে কি আঘাত করা যায়? ছায়াকে আঘাত করলে কিছু হয়? সাপোজ এটাও একটা মিসপারসেপশন। জিন সম্পর্কে আমার একাডেমিক নলেজ আছে। আমি লন্ডনে অবস্থিত পাকিস্তানের এক শায়েখের মাধ্যমে, পাকিস্তানি বংশোদ্ভূত, তার কাছে জিন বিষয়ে আমি একটা কোর্স করেছি, অনেক আগের কথা। অতএব জিন বা এই জগৎ সম্পর্কে হাদিসে, কোরআনে এবং বুজুর্গানে দ্বীনের যত অভিজ্ঞতা রয়েছে, অনেক কেস স্টাডি থেকে শুরু করে অনেক ডায়েরি আমাদেরকে দিত, অনেক কিছু শিখেছি আমি জানি। তো দর্শক, বিএনপি জামাতের ছায়ার পিছনে দৌড়াচ্ছে। তো এরকম একটা কথিত আছে যে জিনের ছায়া যদি দেখা যায়, সাপোজ আমার ভিতরে জিন ভর করেছে, এখন আপনি যদি পিটান তাহলে তো আমার গায়ে লাগবে, জিনের গায়ে তো লাগবে না। জিন তো আমার ভিতরে। জিন কিন্তু মানুষের শরীরে প্রবেশ করতে পারে অদৃশ্যভাবে, এই ক্ষমতা আল্লাহ দিয়েছে জিনকে। আবার ওই শরীর থেকে বের করার ব্যবস্থাও আছে, এই রুকিয়া আল্লাহ শিখিয়েছেন মানুষকে। কিন্তু বলা হয়ে থাকে গ্রামের ফকির বা এই টাইপের কবিরাজ যারা আছে, যারা জিন ছাড়ায়, বেশিরভাগই ভণ্ড এবং মিথ্যুক। এরা জিন সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করে। তবে এরা জিন দিয়ে জিন ছাড়ায়, এটা সত্য। কিন্তু আপনাকে যা বলে, যা দেখায়, বেশিরভাগই নাটক। এখন তারা অনেকে বলে, প্র্যাকটিস করে, যে আপনার মধ্যে যদি জিন ভর করে, তখন আপনার যে ছায়াটা দেখা যাবে লাইটের আলোতে বা সূর্যের বিপরীতে, ওই ছায়ার উপর যদি আঘাত করা হয় তাহলে জিনে চিৎকার করে, ব্যথা পায়। এটা ভুয়ো কথা। অনেকে ছায়াকে বেঁধে রাখে, ছায়াকে দাগ দেয় না, অরিজিনাল জিনকে বেঁধে রাখা যায়। কিন্তু ছায়া নেই যে কাহিনী, এটা ভুয়া। তো দর্শক, তো জামাতের ওই ছায়ার পিছনে দৌড়াচ্ছে বিএনপি। অরিজিনাল জামাত বা অরিজিনাল জামাতের এগুলোর ধারে কাছেও যেতে পারছে না। এখন অনেকে আশ্চর্য আছেন যে এটা আবার কি, কেমন আলোচনা করছে। হ্যাঁ, ইটস ভেরি সিগনিফিকেন্ট। দেখেন, হ্যাঁ, জামাত শারীরিকভাবে জামাতের সাথে মারামারি বা এগুলো নিয়ে আমি বলছি না। জামাত একটা দল, তারা নির্বাচন করছে, নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। বিএনপি একটা দল, বিএনপি নির্বাচন করছে, প্রচারণা চালাচ্ছে। এখন এখানে পলিসিগত ডিবেট চলছে, কম্পিটিশন চলছে। জনগণের কাছে কে কাকে ভুল হিসেবে উপস্থাপন করতে পারে, কে কাকে ভালো হিসেবে উপস্থাপন করতে পারে, এটার একটা কম্পিটিশন চলছে, রাইট? তো সেখানে এই কম্পিটিশন, এই রেসে বিএনপির দুর্বলতাগুলো কি কি, এটা জামাত প্রতিনিয়ত স্লোগানে বিভিন্নভাবে মানুষকে বোঝাচ্ছে, বিশ্বাস করাচ্ছে। যেমন এবারে নির্বাচনের বিএনপির পরাজয়ের প্রধান কারণ হবে চাঁদাবাজ।
তো জামাতের লোকজন এদেশের বিএনপি সহ বিএনপির তারেক জিয়ার ছেলে মেয়ে থেকে শুরু করে তারেক জিয়ার মেয়ে থেকে শুরু করে স্ত্রী সবাই, আর মানে এমন কেউ নাই যে বাদ আছে, সবাইকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে বিএনপি মানে চান্দাবাজ, চান্দাবাজ মানে বিএনপি। এটা মির্জা ফখরুল বিশ্বাস করেন, তার মেয়ে শামারু মির্জাও বিশ্বাস করেন, এবং তার মেয়ের জামাই যে ডেসপিকেবল মাদার বোর্ড কি একটা আছে না, জামাই কোটার বুদ্ধিজীবী, ও বিশ্বাস করে। এর মানে সমস্ত বিএনপি বিশ্বাস করে বিএনপি মানে চাঁদাবাজ, চাঁদাবাজ মানে বিএনপি। এটা কিন্তু মানুষকে বিশ্বাস করাতে পেরেছে, এটা বিএনপি অরিজিনাল সমস্যা। আরো অনেক কিছু আছে, খাম্বা, দুর্নীতিবাজ, নানান কিছু মানুষকে বিশ্বাস করাতে পেরেছে যে এই কারণে বিএনপিকে ভোট দিবেন না। কিন্তু বিএনপি কি করেছে? জামাতের অরিজিনাল জামাতের সমস্যাটা কি যে এই কারণে জামাতকে ভোট দিবেন না? জামাত কি দুধের ধোয়া? না, জামাতের ত্রুটি আছে না, আছে। কিন্তু সেগুলো না ধরে জামাতের এমন এমন বিষয় নিয়ে বিএনপি রাজনীতি করছে যেগুলো অরিজিনালি জামাতের কোনো ভুলই নেই, ওটা হচ্ছে ছায়া। ওই ছায়াকে পিটাইলে যেরকম আপনি ফেক মজা পান, আসলে কিছু কারো কিছু হয় আসে যায় না। যেমন আপনি আপনার ছায়া বা কোনো একটা ছায়ার উপরে যতই পিটান, মূল জিনিসটার কোনো ক্ষতি হবে? হবে না। তো জামাতের ছায়ার পিছনে দৌড়াচ্ছে, অরিজিনাল জামাতের ভুল ত্রুটি এটা নিয়ে কোনো কথাই বলতে পারছে না, এটা ধরতেই পারছে না। আমরা জানি, আমাদের কাছে আসলে একসময় মির্জা ফখরুল থেকে শুরু করে অনেকে আমাদেরকে দাওয়াতও দিতেন। আমি একটা কথা বলি, আমাকে ব্যক্তিগতভাবে আমি সাধারণত দাওয়াত নেই না, যে কোনো কারণে হোক। কারণ কারো মাধ্যমে মূল্যায়ন পাওয়া অথবা কারো কাছ থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমি অ্যাক্টিভিজম করি না, আমি স্বাধীন অ্যাক্টিভিজম করি। তো বিভিন্ন রাজনৈতিক দল আমাকে ইফতার পার্টিতে দাওয়াত দেন, সাধারণত একদম হ্যাঁ, আমি জীবনে 2টা ইফতার পার্টিতে গিয়েছি, কিন্তু ছবি তুলিনি, এবং ওই 2 জায়গায় পার্টির প্রধান নিজে দাওয়াত দিয়েছেন, তাছাড়া আমি সাধারণত যাই না। তো জামাত সেন্ট্রালি বা শিবির সেন্ট্রালি আমাকে কখনো কোথাও দাওয়াত দিয়েছে বলে আমার জানা নেই, আমি পাইনি। অথবা দিলেও যে প্রক্রিয়া দেওয়া উচিত ওই প্রক্রিয়ায় দেওয়া হয়নি বলে আমি সেখানে যাইনি এবং যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন আমাকে দাওয়াত দিয়েছে, এই কথাটা আজকে বললাম, কিন্তু আমি যেতে পারিনি, তখন আমি ছিলাম না দেশে, নিজে দাওয়াত দিয়েছেন আমাকে। তো একটা সময় আমাদেরকে মূল্যায়ন করতেন, একটা সময় ছিল 2022 সালের আগে, করোনাকালীন সময় তারেক রহমানের সাথে আমার যোগাযোগ হতো, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাই দিতেন। এখন তো বিরাট কিছু হয়ে গেছেন, বিএনপিতে নব্য বিএনপির অভাব নাই। তা আমাদের কাছে আসলে জামাতের অনেক ত্রুটি বিচ্যুতি, আমরা যেহেতু জানি জামাত নিয়ে গবেষণা আছে, জামাতেরটা ধরিয়ে দিতে পারতাম, যেটা নিয়ে বিএনপি রাজনীতি করতে পারত। কিন্তু বিএনপি জামাতের বিরুদ্ধে জানিয়ে রাজনীতি করছে, ওটা কোনো অস্তিত্বই নেই, ওটা ছায়া, হাওয়া, হাও। যেমন সালাউদ্দিন বলছে জামাতের জান্নাতের বাস স্টেশন কোথায়? জান্নাতের টিকিট দেয় জামাত, জামাত স্বাধীনতা বিরোধী। জামাতের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে জামাত স্বাধীনতা বিরোধী, জামাত জান্নাতের টিকিট বিক্রি করে, এই 2টা ছাড়া কোনো প্রচারণা নেই। এগুলো একদম জামাতের ছায়া। জান্নাতের টিকিট দেওয়া না দেওয়া এটা বলে মানে এটা জামাতের কিছুই না, এটা কোনো ত্রুটি ভুলই না, বরং এটারও জামাতের অ্যাডভান্টেজ। আবার কি স্বাধীনতা বিরোধী, আরে ভাই ওইটা স্বাধীনতা বিরোধী রাজাকার বলে তো হাসিনা পালিয়েছে। আর যারা জামাতকে পছন্দ করে তারা 71 প্রশ্নে করে না, যারা জামাতকে প্রশ্ন করে তাদের পছন্দ করে, পছন্দের জায়গাটা ভিন্ন, 71 এখানে প্রাসঙ্গিক না। জামাতের পলিসিগত বা নানান বিষয়ে সমালোচনার সুযোগ আছে, কিন্তু এরা এসেছে জামাতের ছায়ার পিছনে দৌড়ায়। এই ছায়ার পিছনে দৌড়ানোর কারণেই 5 বিশ্ববিদ্যালয় ছাত্রদল ডাব্বা মেরেছে, 12 তারিখে আপনারাও ডাব্বা মারবেন।